আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে সজনা আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো আমি এখানে সজনা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, দুটো আলু পাতলা করে কেটে নিয়েছি, রুই মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো মাছগুলোতে এখন আমি 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, 1 চামচ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছগুলো ভালো করে মেখে নিব। এভাবে মাছগুলো সবগুলোতে মশলা মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। মাছ লবণ হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে ভাজলে মাছ ভাজাটা ভালো হয়। তো আমি এখন প্যানে তেল দিয়েছি, তেলটা একটু গরম হলে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। তেলটা ভালোভাবেই গরম করে নিতে হবে। চুলার হিটটা হাই করে দিয়ে তেলগুলো ভালো করে গরম হলে তারপরে মাছগুলো ছাড়তে হবে। সাথে সাথে উল্টানো যাবে না। এক পিঠ ভালোভাবে হয়ে গেলে তারপরে উল্টে দিব। তো সবগুলো মাছ আমি এভাবে উল্টে দিব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে নিব। এখন তেলে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখন 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আদা রসুনের যে কাঁচা গন্ধটা, এই গন্ধটা চলে যায়। ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো নিয়েছি। এগুলো আমি এখন দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া জিরা গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া সব দিয়ে এখন মশলা কষিয়ে নিব ভালোভাবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। দিয়ে একটু মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব আলুগুলো। এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দিব। সজনা ডাঁটাগুলো দিয়েও ভালোভাবে আলুর সঙ্গে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। সজনা ভালো করে কষিয়ে নিলে তরকারি রান্নাটা ভালো হয়, খেতে ভালো হয়। এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, 20-25 মিনিট কষিয়ে নিব। 20-25 মিনিট কষানোর পরে এখন আমি পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে সজনে আলু ভালো করে সিদ্ধ করে নিব। এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে আরও 20-25 মিনিট এটা আমি সিদ্ধ করে নিব। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, সজনাগুলো সিদ্ধ হয়ে গেছে, তরকারির ঝোলটাও কমে আসছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব।
ভেজে রাখা মাছগুলো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। এভাবে সজনে দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করলে অনেক মজা হয় খেতে। যে কোনো মাছ দিয়েই এটা রান্না করা যায়। তো হয়ে গেল আমার সজনা আলু দিয়ে রুই মাছের ঝোল। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।